May I come in? ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো টিকটকের মধ্যে এটা একটা নতুন একটা ট্রেন্ডিং ভিডিও। তো এইটা মেকিং করার জন্য আমাদের বেশ কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং আমাদের CapCut অ্যাপ্লিকেশন। তো আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো, যার মাধ্যমে কিন্তু ভিডিওটা এডিট করব। তো এই ভিডিওটা মেক করতে আপনার কিন্তু অনেকটা সময় প্রয়োজন হবে, যেটা ধৈর্য নিয়ে আপনার ভিডিওটা কিন্তু মেক করতে হবে, যেটা আমি আগে বলে দিচ্ছি। তো এখান থেকে আমরা CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। ওপেন করার পর প্রথম ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা এন্ডিংয়ের দিকে একটা ওয়াটারমার্ক পাবো, যেটাকে ক্লিক করে ডিলিট করে দেবো। ওকে, তারপর প্লাস ওখানে চাপ দেবো, তারপর এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। তো আপনার ফটো যেখানে আছে জাস্ট আপনি এখান থেকে ফটোগুলোকে সিলেক্ট করে নেবেন। তো আজকে মূলত আমরা বিটিএসের পিক দিয়ে ভিডিওটা মেক করবো, কারণ অনেকের রিকোয়েস্ট আছে বিটিএসের পিকগুলো দিয়ে ভিডিও মেক করা। তো এক একজন এক একভাবে রিকোয়েস্ট করে, সবারটাই ট্রাই করি সবার রিকোয়েস্টে রাখার জন্য। ওকে, এখান থেকে আমরা টোটাল 8টা পিকচার সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 8টা পিকচার সিলেক্ট করতে হবে। এরপর আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদের ফরম্যাট অনুযায়ী পিকচারগুলোকে সবকটা এইভাবে ফুল স্ক্রিন করে নেব। ওকে, তো ফুল স্ক্রিন আশা করি আপনার সহজে করতে পারেন। এখানে পিকচার লেয়ারে ক্লিক করবেন, দেন হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু ফুল স্ক্রিন প্রয়োজন হয় ঠিক ততটুকু ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, রাইট নাও এখন হচ্ছে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে আমরা সাউন্ডটাকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে ইম্পোর্ট সাউন্ডে যে ক্লিক করবো। ওকে, মিউজিকটা চলে আসার পর এখান থেকে আমাদের প্রত্যেকটা ডিউরেশন রাখতে হবে হচ্ছে 1.2। এখান থেকে হচ্ছে আমরা 1.2 করে দিব। এখানে আমাদের যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে কিন্তু 1.2 করে দিতে হবে। ওকে, তো আশা করি আপনারা এই ডিউরেশনটা অ্যাডজাস্ট করতে পারবেন খুব ইজিলি। এখান থেকে আমরা 1.2 করে দিব। তো এখান থেকে নতুন ইউজার দেখাতে সমস্যা হতে পারে, আর যদি কেউ কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিন। ওকে, তো এখান থেকে আমরা 1.2 দেন হচ্ছে আমাদের 1.3 হয়ে গেছে। তো লাস্ট পিকচারটা আমাদের সাউন্ড যতটুকু থাকে এখান থেকে 1.2 বা 1.1। ওকে, তারপর এখান থেকে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং হচ্ছে আমাদের ইফেক্ট, তারপরে গ্লোয়িং ইফেক্ট। এখানে অনেকগুলো কাজ বাকি আছে, অনেকটা সময় লাগবে যেটা আমি বলছি। তখন হচ্ছে আমরা এখানে হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবো, জন্য প্রথম পিকচার ক্লিক করবো, তারপর অ্যানিমেশন, দেন হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমরা জুম টু অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, 8টা পিকচারের জন্য জুম টু। তো এখান থেকে আমাদের কাজ কিন্তু এখনও কিছুই হয় না। এখান থেকে আমাদের ইফেক্টগুলো অ্যাড করা কিন্তু অনেকটা ঝামেলা হবে, যেখানে আমাদের ফটোর স্টার্ট এবং ইন পজিশনে কিন্তু ইফেক্টগুলো আছে। আমরা জাস্ট এখন অ্যানিমেশনগুলোকে অ্যাড করে নিব। ওকে, আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে দেখেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে, কারণ প্রতিনিয়ত আমরা ট্রেনিং ভিডিওগুলো আপলোড করে দিই। তো রাইট নাও এখন হচ্ছে আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো, এরপর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, ফটো স্টার্ট পজিশন। দেন ফটো স্টার্ট পজিশন টাইমলাইনটাকে দাঁড় করাবো, করানোর পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে যাবো, তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে। কারণ এখান থেকে হচ্ছে আমরা এবার চলে যাবো হচ্ছে আপনার বেসিক ক্যাটাগরিতে। ওকে, এখান থেকে বেসিক ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পারবেন। ক্যামেরা শেকটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো, তারপর ক্যামেরা শেকটাকে আমরা ডিউরেশনটা ছোটো করে দিব, শর্ট এতটুকু রাখবো। ওকে, এতটুকু রাখার পর এখানে যেহেতু আমাদের 8টা পিকচার আর আমাদের 8টা কপি করতে হবে, তো এই কারণে আমরা জাস্ট এখান থেকে কপি অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারে স্টার্ট পজিশনে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনারা যেরকম দেখছেন জাস্ট কপি করে ট্যাপ করে নিয়ে আপনার প্রত্যেকটা পিকচারে স্টার্ট পজিশন দিয়ে দেবো। ওকে, এখান থেকে এটা দিলাম স্টার্ট পজিশন। এখনও কিন্তু অনেকটা কাজ বাকি আছে, আমি যেটা বলছি আপনাদেরকে অবশ্যই ধৈর্য নিয়ে দেখতে হবে। এখান থেকে আমরা শর্ট করে নিব, কারণ একটা ভিডিও সুন্দর করে তৈরি করতে গেলে তো অনেকটা সময় লাগবে। আর আপনারা কে কোন ধরনের ভিডিওগুলো চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমাদের এটা একটু জুম করে নিতে হবে, যেহেতু লেয়ারটা একদমই ছোটো। এইভাবে আপনি আপনার মতো করে জাস্ট এটা হচ্ছে আমাদের প্রথম ইফেক্ট। ওকে, এরপরে কিন্তু আমাদের আরও বেশ কিছু ইফেক্ট আছে, তো এটা আমরা হচ্ছে কপি করে এটাতে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা পিকচারে স্টার্ট পজিশনে দিচ্ছি। ওকে, এরপরে যেটা অ্যাড করবো সেটা হবে আমাদের পিকচারের ইন পজিশনে। ওকে, এটা দিয়ে দিলাম এইখানে। সম্ভবত আমাদের একটা কপি করা কম হয়েছে, সম্ভবত এটা আমাদের করা লাগবে বড়। এখান থেকে দিলাম, দেন আমাদের লাস্ট 2 এটাতে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের আরও একটা কপি করতে হবে, এখান থেকে আরও একটা কপি করে নিলাম, নেওয়ার পর এটা স্টার্ট পজিশনে দিলাম। ওকে, যদি একটু কম হয়েছে তো আবারও আমরা এখান থেকে আমরা ইন পজিশনে চলে আসবো। ইন পজিশনে আসার পর আমরা এই পজিশন টাইমে দাঁড় করার পর এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাব। দেন এখান থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পার্টি ক্যাটাগরিতে। ওকে, প্রথমটা আমরা নিচ্ছি হচ্ছে বেসিক ক্যাটাগরি থেকে, এবার হচ্ছে আমরা এখান থেকে পার্টি ক্যাটাগরিতে যাবো। যার পর একদম নিচে স্ক্রল ডাউন করে চলে আসবো। ওকে, নিচে আসার পর দেখেন এখানে আস্ট্রাল বলে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো, তারপরে এটা আমরা ইন্ড অবধি রাখবো। ওকে, ইন্ড
এতটুকু রাখলে হয়ে যাচ্ছে। ওকে, এতটুকু। ওকে, তারপর এটাকে আমাদের 8টা কপি করতে হবে। আমি যেটা আগেই বলছি, এই ভিডিওটা কিন্তু মেক করা অনেকটাই ঝামেলা। এখান থেকে এবার হচ্ছে আমরা এগুলোকে কপি করে নিব। ওকে, এখান থেকে কপি করে এবার হচ্ছে আমরা এগুলোকে ইন পজিশনে দিয়ে দেব। ওকে, কারণ একটা ভিডিও মেক করতে হলে কতটা মানে ঝামেলা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন। তো এখান থেকে এই যে ছোটো ছোটো লেয়ারগুলো, এগুলো আমাদের ইন পজিশনে যাবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও নিউ ইউজারদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদেরকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন যে ভাইয়া এই জায়গায় বুঝতেছি না, কী করতে পারে। ওকে, আর এখানে আমি একটা জিনিস আমি বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটু নোট করে রাখবেন। কারণ আমরা যেহেতু অনেক সময় অনেক ধরনের কাজ করি, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ঠিক আছে, আমি যেটা পারি রিপ্লাই দিই। তো আবার অনেকেই দেখি যে হুট করে এখানে কল দেন। তো এইটা কল দিলে আমাদের সমস্যা হয় কি, দেখা গেলো আমরা কখনো ভিডিও রেকর্ড করতেছি, সেই সময় যদি কল দেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়, যার কারণে কিন্তু দেখা গেলো বাধ্য হতে পারি যে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপটা এখান থেকে সরিয়ে নেওয়ার। ওকে, তো আশা করি এটা বুঝতে পারবেন এই সমস্যাটা, কারণ হোয়াটসঅ্যাপ সরিয়ে নিলে দেখা গেলো যে আপনারাও আর কন্ট্যাক্ট করার কোনো সুযোগ পাচ্ছেন না। আপনাদের কন্ট্যাক্ট করার জন্যই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপটা এখানে রাখা। আর যখন তখন মানে কল দিলে কীরকম হয় সেটা আপনারা বুঝতে পারেন, যেহেতু আমরা এখানে মানে প্রায় সময় কাজ করি। আর আমরা যে কোন সময় কাজ করি সেটা তো আর আপনারা বুঝতেছেন না, কাজ অবস্থায় দেখা গেলো যে রিং চলে আসছে। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়টা একটু খেয়াল করবেন, মানে টেক্সট করবেন। আমি প্রয়োজন হলে যখন আর কি দেখতে পাবো ঠিক তখনই আমি রিপ্লাইটা দেবো। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম প্রত্যেকটাতে। তো এটাতে আমাদের আরও কপি করতে হবে, 1টা 2টা সম্ভবত। এবার হচ্ছে আমাদের বাকি আছে সম্ভবত এই দিকে। ওকে, তো এটা দিয়ে দিলাম। ওকে, তো আমাদের একটা এক্সট্রা আছে, এটাকে আমরা রিমুভ করে দিব। তারপর এখান থেকে হচ্ছে যেটা করতে হবে, এখান থেকে আমরা মিডল পজিশনের টাইম লাইনটাকে দেখো। এখানে আমাদের একটা বাকি আছে এখনও। তো ভিডিওটি স্কিপ করতেছি না, দেখা গেলো যে অনেকগুলো লেয়ারের কাজ বা অনেকগুলো ইফেক্টের কাজ অনেক হয়তো বুঝতে পারবেন না। তো দিলাম। এবার হচ্ছে আমরা মিডল পজিশনে, এখান থেকে আমরা সোজা করে এই মিডল পজিশনে টাইম লাইনকে দাঁড় করাবো, টাইম লাইনটাকে। ওকে, করার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, দেন হচ্ছে আমরা স্টক ভিডিওতে চলে যাবো। তারপর হোয়াইট ফটোকে সিলেক্ট করবো, এরপর হচ্ছে আমরা অ্যাডে ক্লিক করবো। তারপর এটা আমরা এইভাবে রোটেট করে নিব। ওকে, ফুল স্ক্রিন করে নিব, দেন আমরা এটাকে হচ্ছে লেয়ারটাকে শর্ট করে নিব। ওকে, এইভাবে হচ্ছে শর্ট করে নিব। 0.3 আছে। আমরা এবার একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের ইফেক্টটা কোথায় আছে। ইফেক্টটা আছে এটার ইন্ডে মোটামুটি ঠিক পজিশনে। আমরা রেড কালারটা আমাদের কিন্তু ওভারলে। ওকে, তো এখান থেকে আমরা আবার এই ওভারলেতে ক্লিক করবো। তো এখান থেকে আমরা সামান্য এরকম 0.3 0.4 রাখবো। ওকে, তারপর এখান থেকে আমরা স্প্লেসে ক্লিক করবো, দেন হচ্ছে ওভারলে, তারপর রাইট অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে অ্যানিমেশন, তারপর কম্বোতে এখান থেকে আউটে, তারপর হচ্ছে ফেড আউট। ওকে, তারপর রাইট অপশনে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের ইফেক্টটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, গ্লোয়িং ইফেক্টটাকে। এবার আবারও হচ্ছে এটাকে আমাদের 8টা কপি করতে হবে। মানে আমরা চাইলে একটা করে অ্যাড করতে পারি, সেহেতু অনেকটা সময় লাগবে একটা করে অ্যাড করতে। যার কারণে আমরা বেশ কিছু কপি করে নিলাম, পরে আমরা এটাকে হচ্ছে কাউন্ট করে ঠিক করে নেব। ওকে, তো এখান থেকে আমাদের প্রত্যেকটা পিকচারের মিডলে দিয়ে দিতে হবে। এখান থেকে আপনি ভালো করে জানেন যে আপনার পিকচারের মিডল কোথায়, এবং হচ্ছে আপনার যে ইফেক্টটা অ্যাড করা আছে ওই দুইটা ইফেক্টের মাঝে থাকবে। ওকে, তো আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখছি যে ভিডিওটা কিন্তু অনেকটা টাফ হবে, মানে পুরো একটা অন্য লেভেলের ভিডিও। আপনারা হয়তো বা যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন। অনেকে হয়তো বা ধৈর্য হারিয়ে ফেলতে পারেন যে ভাই কী করতেছেন এগুলো, কিন্তু একটা ভিডিও মেক করতে গেলে একটু ঝামেলা তো আপনাকে নিতে হবে, তাই না? এখান থেকে দিয়ে দিলাম। আর আমি যেটা বলছি, কে কিসের উপরে ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানেন। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই পিকচার নিয়ে সে মন্তব্য করেন যে বিটিএসের পিক নিয়ে করেন কেন, ভালো বা হচ্ছে অন্য কোনো পিক নিয়ে করেন কি জন্য। তো এইখানে হচ্ছে আপনার যারই পিক নিয়ে করি, এটা জাস্ট টিউটোরিয়াল, আপনারা আপনাদের মতো করে নেবেন। সেটা মানে এই দিকে ফোকাস দিয়ে আপনাদেরকে লাভ নাই। ওকে, তো মানে এইটা মাইন্ডে নেবেন না। তো অনেকের রিকোয়েস্ট আছে বিটিএসের পিক দিয়ে করার, যার কারণে কিন্তু আমি বিটিএসের পিক দিয়ে মূলত আজকে একটা ভিডিও মেক করলাম। ওকে, আমাদের সব কিছু শেষ, এখন জাস্ট আমরা ভিডিওটাকে প্লে করে দেখবো। তো অনেকটা কষ্টের পর আর কি সাউন্ডটা হাইড করে দিচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমস্যার কারণে। তো ভিডিওটা তৈরি করতে আপনারা দেখছেন যে অনেকক্ষণ কিন্তু সময় লাগবে, যদি আমি ভালো করে করতে পারিনি। আপনারা টাইম নিয়ে একটু ধীরে সুস্থে করবেন। ওকে, এখান থেকে আমাদের ইফেক্ট সব কিছু মিলায় কিন্তু অনেকটা সুন্দরভাবে কিন্তু ভিডিওটা মেক হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বা আপনারা চাইলে আরও অনেক সুন্দরভাবে ভিডিওটা মেক করতে পারবেন। তো সর্বশেষ কাজ, আমরা এখান থেকে ভিডিওটা সেভ করার আগে রেজলিউশনটাকে হাই করে নেব, দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।